নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য তারা ঠিকই ৬টি সংগঠন আজ ঐক্যবদ্ধ। ছিটকে পড়ে আছি আমরা সাধারণ শিক্ষক, ছিটকে পড়ে আছি যারা শিক্ষকদের ন্যায্যতায় কথা বলে। আপনারা সত্য প্রকাশ করতে গেলে নারী হিসেবে আপনারা নির্যাতন শুরু করেন, নারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে ট্রোল করা শুরু করেন। একজন সংগঠক হিসেবে আপনারা পদদলিত করার জন্য আমার ইতিহাস নিয়ে মিথ্যাভাবে বিকৃতভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরে তুলে ধরেন। ঐক্যবদ্ধ করার জন্য আমি নির্লসভাবে আমি সংসার ধর্ম ত্যাগ করে আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাত 12টা 1টা 2টা পর্যন্ত শিক্ষকদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হলেও আপনাদের 6 জন সংগঠকের সাথে আমি সক্ষম হইনি সংযোগ স্থাপনে। নিশ্চয়ই 3.5 লক্ষ শিক্ষক আজ সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা অবহিত হবেন যে আসলে কারা ঐক্য চায়, কারা বিভাজন চায়। যতদিন পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান ঐক্যবদ্ধ কর্মসূচি প্রতীয়মান না হবে ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে বলবো আপনারা আপনাদের চেতনা দিয়ে জেগে উঠুন। আজকে কিন্তু আমি কর্মসূচি নিয়ে এসেছিলাম না, আমি এসেছিলাম একটি দাবি নিয়ে, ঐক্য। আমি কিন্তু আজকে প্রস্তুতি নিয়ে আসিনি কর্মসূচি ঘোষণা দেবার, যেহেতু আপনারাই বাধ্য করেছেন কর্মসূচি ঘোষণা করবার। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আজ কর্মসূচি দিয়ে যাচ্ছে 3.5 লক্ষ শিক্ষকের, সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, সকলের মর্যাদা লড়াইয়ের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচি আমি ঘোষণা করছি। আমরা মূলত 5টি দাবি নিয়ে আজকে কথা বলবো। 1, বেতন বৈষম্য নিরসন। 10ম গ্রেড নিয়ে আন্দোলন করেছি সময়ের প্রেক্ষাপট এবং সময়ের চাহিদা নিরূপণে। যেহেতু 10ম গ্রেড প্রধান শিক্ষকদেরই বাস্তবায়ন হয়নি, তাই সহকারী শিক্ষকদের 11তম গ্রেড ও অবিলম্বে 65,524 জন প্রধান শিক্ষকের 10ম গ্রেডের জিও জারি করতে হবে। দাবি দফা 2, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি 100% চালু করতে হবে। দাবি নাম্বার 3, 10 ও 16 বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে। 4, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হইতে সকলকে ঐক্যবদ্ধভাবে এটিকে রক্ষা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির 40 লক্ষ যে টাকা এখনো যে গচ্ছিত আছে, সেই টাকা সহ কোটি টাকার যে সম্পদ আছে, সেই সম্পদ উদ্ধার করে আমাদের শিক্ষকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং ডরমেটরি নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং 5, অবিলম্বে 9ম পে স্কেল ঘোষণা করতে হবে এবং সেই পে স্কেল ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা পোষণ করবে। 13/7/2025 জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 1 মাস ধরে আমরা এই কাজটি করব এবং এটি সম্পাদন করবে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ। 14/7/2025 মহাপরিচালক ও সচিব মহোদয়ের মাধ্যমে 73/2023 পদোন্নতির মামলা সমাধান পূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ হতে একই স্মারকে পদোন্নতি প্রদান এবং এটি ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়মিত যোগাযোগ রাখবেন কর্তৃপক্ষের সঙ্গে। 14/8/2025 বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। অপেক্ষার সময় 1 মাস এবং এটি বিভাগীয় সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এটি বাস্তবায়নের চেষ্টা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দাবির যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ। এটি আমরা 15 দিন নির্ধারণ করেছি এবং নীতি নির্ধারণী কমিটির যারা আছেন তাদের নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 15 কর্মদিবসের মধ্যে আমরা চেষ্টা করব তার সাক্ষাতের জন্য এবং শিক্ষকদের দাবি দেওয়া উপস্থাপনের জন্য। 28/9/2025
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে আমরা যে 5 দফার দাবির জন্য আজকে যেটি আমরা পেশ করলাম, সেটির জন্য আমরা আর মহাসমাবেশ করব না, আমরা আমরণ অনশনে বসে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত 3.5 লক্ষ শিক্ষকের যারা প্রতিনিধি থাকবেন 64 জেলার 64 জনকে নিয়ে আমরণ অনশনে বসে যাব।